আজকে এক নিউজে দেখলাম এক সাংবাদিক রিপোর্ট করছে প্রেমিকারে পাইবার লাই নিজের মায়েরে নিজেই খুন করছে একবারে। প্রেমিকারে মানি নেয় নো ইয়ারলাই হাতে নিজের মায়েরে দা কুড়াল, তারপর হচ্ছে চাইনিজ কুড়াল, স্যান ম্যান চাপাটি রামদা যেগুন আছে বেগুন দিয়ে মায়েরে কুপাই মারি ফেলছে। এই নিউজটা দেখি তো চিন্তা করলাম, বাবুরে, যদি আইএমএ জাহিলিয়ার যুগে জন্মগ্রহণ করতাম তাও জীবিকা খুব ভালোভাবে নির্বাহ করতে পারতাম। এখন আমি চিন্তা করতেছি যে বাংলাদেশের যে বিচারপতি তোর বিচার করবে ভাইয়া, কোর্টে যে জজ তোরে বিচার করবে, আমি তোর হাত পাও ধরে বলি দিতাম। যদি এত লগে আর দেখা হইতো, আমি তারে বলি দিতাম যে কাকা, এদের মার বেলায় আপনারা 14 শিখের ভিতরে ঢুকে দিয়েন না, কিংবা ফাঁসিতে চড়ায়েন না বা শুলে চড়ায়েন না। এদের মার বেলায় আপনারা 4টে সঙ্গীত শিল্পী ভাড়া করেন। এই সঙ্গীত শিল্পী হচ্ছে বাংলাদেশের হিরুম আলম, তারপর হচ্ছে কি ব্লু ফেরি লায়লা, নতুন সঙ্গীত শিল্পী, নতুন ব্রহ্মাস্ত্রের আবিষ্কারক। আই হাতের পার্সোনালি আই হাতের ডাকি হচ্ছে বিলকিস লায়লা, এতে হচ্ছে জাতির জাতির খালা আম্মা। তারপর হচ্ছে কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের বিখ্যাত সঙ্গীত শিল্পী ভুবন বাদ্যযন্ত্র, বিখ্যাত বাদাম ব্যবসায়ী, আর হচ্ছে রানু গন্ডগোল, রেল স্টেশনের রিজেক্টেড প্রোডাক্ট। এগুন রে সেট করতাম, এগুন রে ভাড়া করি তোদেরকে, তোরে একটা ঘরের ভিতরে ভাইয়া বন্দি করে দিতাম। আর এগুন রে বলতাম যে তোরা চারজন চার কর্নারের তন গান গা, যেগুন পারস গান গা, বোম্বাস্ত্র মার, হাইড্রোজেন মার, যেগুন মারস মার, এতে ডাইরেক্ট মারি হব। এখন 1971 সালে যেগুন আর মা বোন যেগুন পাকিস্তানি সৈন্য, তারপর হচ্ছে বাংলাদেশের রাজাকার আল বদরের দ্বারা কি নির্যাতনের শিকার হয়ে বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধুর কাছে যেগুন ই বীরঙ্গনা উপাধি পাইছে, বীরঙ্গনা খেতাবে ভূষিত হয়েছে, এখন বাবা কবরের ভিতরে হাত পা ছাড়ি দিয়ে মোনাজাত করতেছে যে বাবা আল্লাহ রেহাই দিছে, আল্লাহ বাঁচাইছে। এখন মোনাজাত করতেছে, এখন শুধু পাইতেছে না আমাদেরকে মিলাদ মাহফিল ডাকে আমাদেরকে তবারক বিতরণ করতে। বাবুরে, তোর মতো ইতরের বংশধর আই জীবনে উগ্গাও দেহিন ওরে। এখন জাতিসংঘের যে সংস্থা আছে স্বেচ্ছাসেবক, ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্স, এগুন যদি পরিসংখ্যান ডিপার্টমেন্টের লোক ভাড়া করে মাঠে ঘাটে খোঁজ করে যে পৃথিবীর ভিতরে অহনো ফ্রাউনের বংশধর বাসি আসেনি, তাইলে বাবা আমি টর্চ লাইট মারি তোর দিকে দেখাই দিতাম যে কাকা আপনারা যাতে খুঁজতেছেন এতে তো আর দেশে বসবাস করে, এতে ধরি লয়ে যাই মিশরের ভিতরে, মিশরের কায়রোতে কোনো বিখ্যাত কোনো মিউজিয়ামের ভিতরে মমি করে রাখি দেন। আগে মমি করেন, তারপর এদের ফ্রান্সের লোভার মিউজিয়ামে রাখি দেন। পাবলিক টিকিট কাটি তোরে দেখবো বাবা, তোর বংশধর যেগুন আছে, তোর পূর্বপুরুষ ফেরাউন নমরুদ, এগুনের সাথে তোরেও দেখবে। শালা ইতরের বাচ্চা ফেরাউনের বংশধর।